আসসালামু আলাইকুম। এই লেকচারে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের চ্যাপ্টার 11.1-এর 9, 10, 11 এই তিনটি ম্যাথ সলিউশন করে দিব। তো প্রথমেই আমরা 9 নাম্বার ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হয়েছে যে তিনটি বিন্দু রয়েছে এ বি সি। বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে আমরা কি করব, এখানে পি এর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে দূরবর্তী বিন্দু বের করার জন্য পি থেকে সবগুলো বিন্দুর কী করব, দূরত্ব বের করব, অর্থাৎ পি এ, পিবি, পিসি বের করব। তারপর যেটার মান সবচেয়ে বড় হবে, বেশি হবে, সেটা পি থেকে সবচেয়ে দূরে, আর যেটার মান সবচেয়ে কম হবে সেটা পি এর কী হবে, সবচেয়ে নিকটবর্তী হবে। তো আমরা এখানে লিখে নিলাম, দেওয়া আছে বিন্দু তিনটি হলো এবিসি। পি 3, -2 বিন্দু থেকে নিকটবর্তী এবং দূরবর্তী বিন্দু নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে কী করব, পি থেকে এর দূরত্ব বের করব, বি এর দূরত্ব এবং সি এর দূরত্ব বের করব। তো এখানে আমি লিখতে পারি পি এ ইকুয়াল, আমরা জানি দুটি বিন্দুর দূরত্ব বের করার নিয়ম হচ্ছে √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। অন্তর মানে বিয়োগ। তো পি থেকে এর দূরত্ব বের করব। বুজ কোনগুলা, এটার বুজ হচ্ছে 3, কুটি -2, বুজ 10, কুটি 5। তো আমি এই বুজ থেকে এই বুজ বিয়োগ করব, 3 - 10 হোল স্কোয়ার। এখন কুটির ক্ষেত্রেও কি সেম কাজ করতে হবে, এটার কুটি থেকে এটার কুটি বিয়োগ করতে হবে। যেহেতু প্রথমে আমি এটার বুজ থেকে এটার বুজ বিয়োগ করেছি, তো এখানে হবে -2, এখানে আছে 5, -5 হোল স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি, 3 - 10 -7 হোল স্কোয়ার, -7 হোল স্কোয়ার, আর এখানে হবে -7 হোল স্কোয়ার। তো এখানে আমি লিখতে পারি √, এটা 49 প্লাস 49 ইকুয়াল হবে 98, √98। এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে দশমিকে বের করে রাখতে পারি, আমার সুবিধা হবে পরবর্তীতে। √98 দশমিকে হচ্ছে 9.899। এখন আমরা পি থেকে বি এর দূরত্ব বের করব। পিবি ইকুয়াল টু √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। পি বিন্দুটি ছিল 3, -2, বি বিন্দুটি ছিল 7, 6। আমরা লিখতে পারি 7 - 3 হোল স্কোয়ার প্লাস 6 -2, তাহলে 6 + 2 হোল স্কোয়ার। 7 - 3 হোল স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, আমরা 16 লিখতে পারি, প্লাস এখানে হবে 8 স্কোয়ার, 64 √80। এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি, √80 ইকুয়াল আমরা লিখতে পারি 8.944। এখন আমরা পি থেকে সি বিন্দু দূরত্ব বের করব। পি থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে পিসি। এখন পিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি √, বুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। সি বিন্দুটি ছিল -3, 5, পি বিন্দুটি ছিল 3, -2, তাহলে হবে 3 + 3 হোল স্কোয়ার প্লাস -2 -5 হোল স্কোয়ার। √6 হোল স্কোয়ার মানে 36, আর এখানে হবে -7 হোল স্কোয়ার 49। 36 আর 49 যদি যোগ করি আমি পাবো √85। 85কে রুট করলে ক্যালকুলেটরের সাথে আমি পাবো 9.21। আচ্ছা, আমরা পি এর দূরত্ব পেয়েছিলাম 9.899, পিবি পেলাম 8.944, পিসি পেলাম 9.21। তাহলে সবচেয়ে নিকটবর্তী কে, পি থেকে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে বি বিন্দু, কারণ পিবির দূরত্বটা কিন্তু সবচেয়ে কম। আর সবচেয়ে দূরবর্তী কে, পি থেকে এ বিন্দুর দূরত্ব, কারণ পি থেকে এ বিন্দুর দূরত্ব ছিল 9.899। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু পি এর মান সবচেয়ে বড় এবং পিবি এর মান সবচেয়ে ছোট, সুতরাং পি এর সবচেয়ে নিকটবর্তী বিন্দু হলো বি এবং সবচেয়ে দূরবর্তী বিন্দু এ। এই পর্যায়ে আমরা 10 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হয়েছে পি x, y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ 3, 2 বিন্দুর দূরত্ব সমান। আমাকে প্রমাণ করতে হবে y² - 4y - 6x + 30 = 0। এটা বোঝার জন্য আমরা একটু চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। যদিও পরীক্ষায় চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই,
তাও বোঝার স্বার্থে আমরা একটি চিত্র অঙ্কন করতেছি। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে প্রথমে বিন্দুটা বলছে হচ্ছে আমাকে পি এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াই বিন্দুটা কোথায় আছে আমি শিওর জানি না, কারণ এখানে আমাকে নির্দিষ্ট করে বিন্দুটা বলে নাই। যে আমাকে বলতো 3,5 বিন্দু, আমি বলতে পারতাম যে বিন্দুটা কোথায় আছে, আমি নির্দিষ্ট করে বলতে পারতাম, কিন্তু এটা বলা পসিবল না। তো আমি ধরে নিলাম যে এক্স কমা ওয়াই বিন্দুটা এখানে আছে, জাস্ট বোঝার স্বার্থে। ভালো কথা, এটা হচ্ছে পি বিন্দু। বলছে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। দূরত্ব বলতে সরলরৈখিক দূরত্ব, এটাই তো ওয়াই অক্ষ, আর এটা জানি আমরা এক্স অক্ষ। আরেকটা বিন্দু বলছে Q3,2 বিন্দুর দূরত্ব অলওয়েজ কী হবে, সেম হবে। ধরলাম Q3,2 বিন্দুটা এখানে আছে, সাপোজ ধরে নিলাম যে Q3,2 বিন্দুটা এখানে আছে, Q3,2 বিন্দুটা এখানে আছে। তো এই পি এক্স কমা ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সেম হবে, সেম ধরে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো একটা বিষয় লক্ষ্য করেন, এই পি এক্স কমা ওয়াই বিন্দুটা আমি কীভাবে বসাইছি, আমি প্রথমে এইখান থেকে এ পর্যন্ত বুঝ বসাইছি, বুঝের মানে এক্স, তারপর কুটি বসাইছি এখান থেকে এই পর্যন্ত ওয়াই। তো এইখান থেকে এই পর্যন্ত বুঝের ভ্যালু যদি এক্স হয়ে থাকে, এটা যদি ওয়াই হয়ে থাকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স কমা ওয়াই। এইটা যদি এক্স হয়ে থাকে, এটাও কি হবে, এটার দৈর্ঘ্য এক্স হবে, কারণ এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল, আবার এই দুইটা রেখাও পরস্পর সমান্তরাল, আর দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ কী হবে, সেম হবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যা হবে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব তাই হবে। তাহলে আমি বলতে পারি যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কী, ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, একটা পেয়ে গেলাম। আরেকটি হচ্ছে পি থেকে কিউ এর দূরত্ব, এই দুইটি দূরত্ব সমান ধরলেই কিন্তু আমাদের এই প্রুফটা চলে আসবে। এখন আমরা সরাসরি সমাধানে চলে আসবো। আমাদের পরীক্ষায় কিন্তু চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝার স্বার্থে চিত্রটা আমি অঙ্কন করেছিলাম। আমি প্রথমে লিখতে পারি পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স। এখন আমরা পি থেকে কিউ এর দূরত্ব বের করব। পি এক্স কমা ওয়াই থেকে Q3,2 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কী হবে, রুট ওভার বুঝ দুয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দুয়ের অন্তর হোল স্কোয়ার। এটার বুঝ এক্স 3, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন আমাদের শর্ত মতে কী লিখতে পারি, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে এটার দূরত্ব কি সমান বলছে, যে সমান হয় তাহলে আমরা প্রশ্ন মতে এটা ইকুয়াল এটা লিখতে পারি। এখান থেকে কিন্তু আমাদের এই প্রুফটা চলে আসবে। সুতরাং প্রশ্ন মতে এখন আমরা এখানে ওই পাশে স্কোয়ার করতে পারি, মানে বর্গ করতে পারি। এই পাশে যদি বর্গ করি রুটে স্কোয়ারে কাটা যাবে, থাকবে আমার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এই পাশে বর্গ করলে আমি পাবো এক্স স্কোয়ার। এখন এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে একটা সূত্র পড়ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে বাম পাশে যদি নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। পজিটিভ এক্স স্কোয়ার নেগেটিভ এক্স স্কোয়ার এটা যোগ করলে কত হবে, 0 হবে। তোমরা ফাইনালি থাকতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, সাজিয়ে যদি লিখি এটা লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 6x লিখি, তারপর 9 4 যোগ করলে 13 প্লাস 13 ইকুয়াল 0। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিলাম, আর কিন্তু প্রমাণটি চলে এসেছে। এ পর্যায়ে আমরা 11 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুসমূহ এবিসি ত্রিভুজটির মধ্যমা এডির মান নির্ণয় করো। এই ম্যাথটি বোঝার ক্ষেত্রে আমরা একটি চিত্র অঙ্কন করি। মনে করি এটি হচ্ছে আমার সেই এবিসি ত্রিভুজ, যেখানে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। এটা স্থানাঙ্ক দেওয়া আছে 2,-1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে -4,2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2,5। আমাকে বলছে এডির মান বের করতে। এডির বৈশিষ্ট্য সেটা হচ্ছে এডিটা হচ্ছে মধ্যমা, মানে এ থেকে ডি, এডি বের করতে বলছে। এডি যদি মধ্যমা হয়, মধ্যমা হওয়ার শর্ত হচ্ছে, মধ্যমা বলতে আমরা কি বুঝি, মানে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর এরকম একটা রেখা যেটা কি করবে, বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। অর্থাৎ ডি বিন্দুটা হবে কি বিসির মধ্যবিন্দু হবে। ডি বিন্দু যদি বিসির মধ্যবিন্দু হয়, তাহলে আমি এডিকে
মধ্যমা বলতে পারবো। কারণ মধ্যমার বিষয়টি হচ্ছে সে কী করবে, একটা শীর্ষ থেকে তার বিপরীত যে বাহু থাকবে, এর শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি। এই বিসিকে যদি সে সমান দুই ভাগে ভাগ করতে পারে তাহলেই কিন্তু তাকে আমরা মধ্যমা বলতে পারবো। এখানে যেহেতু এটিকে মধ্যমা বলা হয়েছে, তাহলে ডি বিন্দুটা কি অবশ্যই একটি মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার আমাদের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে যদি একটা সরল রেখার একটি রেখার দুটি প্রান্তবিন্দু দেওয়া থাকে, ধরলাম এটা হচ্ছে x1 y1 প্রান্তবিন্দু আর এটি হচ্ছে x2 y2 প্রান্তবিন্দু, এটার মাঝখানে পয়েন্ট যদি সি হয় তাহলে সি এর স্থানাঙ্ক হবে, সি বের করার সূত্র হচ্ছে এই ভুজ দুইটা কী করব, যোগ করব, অর্থাৎ দুইটা এক্স যোগ করব, x1 প্লাস x2/2 আর দুইটা কুটি আমাকে যোগ করতে হবে, y1 প্লাস y2/2, অর্থাৎ এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার একটি সূত্র। তো এখানেও আমাকে সেম কাজটি করতে হবে, এখানে ডি বিন্দুটা প্রথমে বের করতে হবে। কীভাবে বের করব, এই -4 আর 2 যোগ করে 2 দ্বারা ভাগ করব, 2 এবং 5 যোগ করে 2 দ্বারা ভাগ করব। ডি বিন্দুটা যদি আমি পেয়ে যাই, এ বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, বুজকুটি জানা আছে, ডি বিন্দুর বুজকুটি আমি জেনে যাব, তখন কিন্তু এটির দূরত্বটা বের করলেই এটির মানটা আমি পেয়ে যাব। তো এমনিতে আমি ডিটেলস করতেছি না, আমি জাস্ট শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। -4 আর 2 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে কত হবে, -2 হবে। আর 2 আর 5 হচ্ছে 7, 7কে 2 দ্বারা ভাগ করলে 7/2 হবে। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা -2, 7/2। তো এটির দূরত্ব দৈর্ঘ্য কী হবে, এটির দৈর্ঘ্য হবে √ ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার 2 - -2, তার মানে 2 + 2 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার -1 - 7/2 হোল স্কোয়ার। এইখানে হবে √ 4 হোল স্কোয়ার মানে 16 লিখতে পারি, প্লাস এখানে 2 দিয়ে লসাগু নেই, -2 - 7 হোল স্কোয়ার। পরবর্তীতে এখানে লিখতে পারি 16 প্লাস -9 হোল স্কোয়ার মানে 81, আর এই 2 এর উপরে স্কোয়ার দিলে 4, কারণ বাগাকারে থাকলে স্কোয়ারটা কিন্তু আলাদাভাবে দুইটার উপরে দেওয়া যায়। এখানে -9 ছিল, -9 এর উপরে স্কোয়ার 81, 2 এর উপরে স্কোয়ার থাকলে 4। এখানে আমি 4 লসাগু নিতে পারি, লসাগু নিলে কত পাবো, 4 × 64 প্লাস 81। আবার রুট কিন্তু বাগাকারে থাকলে আলাদাভাবে দেওয়া যায়, 4 এর উপরে যে রুট দিই √ 4 মানে 2, আর এখানে হচ্ছে 64 আর 81 যদি যোগ করি তাহলে আমি পাবো 145, √145। এখানে আনসার দিলেই কিন্তু হবে, বইয়ে হয়তো আনসারটা আরেকটু মডিফাই করা দেওয়া আছে, এই √কে আরও ভেঙে করা আছে, সেটা করার প্রয়োজন নেই, আপনারা এখানেই আনসার দিতে পারেন। তো 3টি ম্যাথ করা শেষ হয়ে গেল। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।